দীঘাতে পৌঁছে যাওয়ার পর আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম তার নাম হচ্ছে হোটেল স্বর্ণা। সমুদ্র থেকে মাত্র 2 মিনিট দূরত্বে। সত্যি কথা বলতে ছবিতে যেরকম দেখেছিলাম সামনাসামনি ঠিক সেরকমই ছিল, সুন্দর লাগছিল বেশ ব্যাপারটা। আমরা রুমটাতে পৌঁছে যাওয়ার পরে এত রিলিফ লাগছিল, কারণ 7 থেকে 8 ঘন্টা জার্নির পরে কার বা এনার্জি থাকে, তাই না? তো আমি চেয়েছিলাম 1 ঘন্টা অন্তত আমি রেস্ট করব, তারপরে বাইরে বেরোবে, যা খুশি হয় হয়ে যাক, আমি আগে রেস্ট করব। আগে আমি মেকআপগুলো গুছিয়ে নিয়েছি, আর এই যে ছোটো ছোটো কৌটো দুটো দেখছো, একটাতে শ্যাম্পু আছে আর একটাতে আমার লোশন আছে। ছোট করে নিয়েছি, বড় ফাইল তো আর আনা যাবে না ব্যাগের মধ্যে, যেহেতু নিয়েছিলাম। আর একদিনের জন্য বড় ফাইল বা এনেই বা কী হবে, একটা দুল না বাসের মধ্যে আমার হারিয়ে গেছে, তাই একটু দুঃখও লাগছিল। দুলটা নতুন কিনেছি। ব্যালকনির কাছে এলাম, আর ভিউটা এত ভালো ছিল, এত ভালো ছিল, তোমাদেরকে কি বলবো। বছরে না একটা দিন ঘুরলে মনটা শান্তি হয়ে যায়, সত্যি কথা বলছি। তারপরে আমরা একটু রেস্ট করে সুইমিং পুলে এসেছিলাম, স্নান করলাম, অনেক অনেক মজা করেছি। আর বাথরুমটাও কিন্তু বেশ ঝাঁ চকচকে ছিল। পুরো ভ্লগ কিন্তু আমি মিনি শর্টসে একটা একটা আপলোড করবো, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।